নমস্কার বন্ধুরা, আপনাদের মাঝে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা কিন্তু স্পেশাল দিনে এই রেসিপিটা করে ফেলতে পারবেন, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, লোভনীয় একটা রেসিপি। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। শেষ অবধি দেখার অনুরোধ থাকলো। প্রথমেই নিচ্ছি জল ঝরানো টক দই, 5 থেকে 6 চামচ আমি এখানে নিচ্ছি। এবার টক দইটা আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। তবে এখানে টক দইয়ের পরিমাণটা আপনারা 1-2 চামচ কম বেশি করতে পারেন। এবার খুব ভালো করে ফেটিয়ে নেবার পর টক দইয়ের মধ্যে দিয়ে দেবো, এই তো টক দইটা দেখুন কত স্মুথ করে ফেটিয়ে নিয়েছি। দিচ্ছি এবার 1 চামচ আদা রসুন বাটা ভর্তি করে নিয়ে নিলাম। দিলাম 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এটা দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। এবার দিচ্ছি 2 থেকে 3 চামচ নুনটা তবে পরে আবারও রেসিপির মধ্যে দেব। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল, 5 থেকে 6 চামচের মতো একটু সর্ষের তেলটা পরিমাণ একটা অনুযায়ী দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কা ছেঁড়া দিলাম বেশ কয়েকটা, তবে ঝালের পরিমাণটা এখানে একটু কম বেশি করে নিতে হবে আপনাদের স্বাদ অনুযায়ী। এবার খুব ভালো করে মিক্স করে নিলাম। তারপর দিচ্ছি আমি মশলার মধ্যে ইলিশ মাছের পিস, রিং পিস নিয়েছি আমি, তবে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী পিসগুলো কিন্তু চেঞ্জও করতে পারেন বা পরিমাণে বাড়াতেও পারেন। এবার খুব ভালো করে ম্যারিনেট করে নেবো ইলিশ মাছগুলো। কি দারুণ লাগছে দেখতে মশলাটা, এখনই মনে হচ্ছে রান্নাটা যেন হয়ে গেছে। দেখতে হয়ে অসাধারণ হয়েছে, কালারটা কি দারুণ এসছে না। এবার ম্যারিনেশন করা মাছ রেখে দিলাম এক সাইডে। দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে সাদা তেল, বেশ একটু অনেকটা পরিমাণে দিলাম, কারণ আমরা এবার করে নেবো বেরেস্তা ভেজে নিচ্ছি। এখানে 3 থেকে 4টে পেঁয়াজ আছে, মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি একদম মিহি করে পাতলা করে কুচি করে নিয়েছি, যাতে বেরেস্তাটা খুব তাড়াতাড়ি ভাজা হয় আর খুব ভালোভাবে ভাজা যায়। এবার বেরেস্তাটা একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে আমি তুলে নিচ্ছি। বেরেস্তা একটু সুন্দর করে কালার করে ভেজে নেবেন, তাহলে রেসিপির মধ্যে দেখতেও খুব ভালো লাগে বেরেস্তাটা, আর খেতেও ভালো হয়। খুব ভালো করে ভেজে নিয়ে এবার তুলে নিচ্ছি আমি। কি দারুণ লাগছে বাইরে আজকের ওয়েদারটা। পায়রাগুলো দেখুন, একবার এই বিল্ডিংয়ে গিয়ে বসছে, একবার ওই বিল্ডিংয়ে গিয়ে বসছে, যেন ওদের মধ্যে কত ব্যস্ততা। মাঝে মধ্যে আমার রান্নাঘরে জানলাতে এসেও বসে, তবে আমাকে দেখে উড়ে চলে যায়, ভয় পেয়ে যায় মনে হয়। এবার আমি যে বেরেস্তা ভেজেছিলাম ওই তেলের মধ্যে 1 থেকে 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পর পুরো ম্যারিনেশন করা মাছটাই দিয়ে দিচ্ছি আমি মশলা শুদ্ধ। এবার অল্প একটু বাটি ধোয়া জল দিচ্ছি, কারণ বাটির মধ্যে অনেক মশলা লেগেছিল। আমরা কিচ্ছু নষ্ট করি না ঘি নেড়া, তাই না? এবার খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আমি। গ্যাসের ফ্লেমটা একদম লোতেই আছে, ঠিক লোতে রেখেই পুরো মাছটা আমি সেদ্ধ করে নেবো এই মশলার মধ্যে। কালারটা যে লাগছে না, খেতে যে কি অসাধারণ হবে রেসিপিটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন দেখে। এবার ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 5 থেকে 6 মিনিট, তারপর খুলছি। ইলিশ মাছ খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই বেশিক্ষণ রান্না করতে লাগে না ইলিশ মাছ। এবার আমি গ্রেভি থেকে ইলিশ মাছগুলো তুলে নিচ্ছি, পিসগুলো। গ্রেভিটা একদম এভাবে রেখে দেবো কড়ার মধ্যেই, শুধু মাছগুলো তুলে নিচ্ছি। ইলিশ মাছের এই রেসিপিটা একদম অসাধারণ একটা রেসিপি, সেসবে দেখুন, খুব ভালো লাগবে আপনাদের। এবার এই মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি চাল। আগে থেকে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম, তাই জলটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে, এটা দেখে বেশ বোঝা যাচ্ছে। আর ইলিশ মাছের এই যে গ্রেভিটা, কি দারুণ কালারটা এসেছে বলুন তো। তেলটা তো একদম ওপর থেকে উঠে এসেছে, গ্রেভিটা একদম রেডি হয়ে গিয়েছিল। এবার খুব ভালো করে ভেজে নেব মশলাটার মধ্যে আমি চালটা। 1 থেকে 2 মিনিট আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই আছে, না হলে আবার পুড়ে যাবে বেশি হাই করে দিলে। এবার চালটা ভেজে নেওয়ার পর আমি জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণটা অবশ্যই আপনারা কতটা চাল নেবে সেই অনুযায়ী কিন্তু কম বেশি করে নিতে হবে। আপনারা যদি 1 কাপ বা 2 কাপ চাল নেন, সেই অনুযায়ী মানে 1 কাপ চাল নিলে 2 কাপ জল দিতে হবে, একদম পরিমাণটা এইভাবে হিসেব করে জলটা দিতে হবে। আবার জলটা দেওয়ার পর আমি এবার নুন দিয়ে দিলাম 2 চামচের মতো। প্রথমেই বলেছিলাম নুনটা একটু দিতে হবে পরে। তবে আমি বলে রাখি, আমি এটা জিরে রাইসে করছি, আপনারা কিন্তু বাসমতি রাইসেও করতে পারেন, খেতে খারাপ হবে না। দুটো রাইসেই করলে খেতে খুব ভালো হবে। এবার আমি এখানে 80% মতো জলটা ফুটিয়ে একটু কমিয়ে নিচ্ছি। তারপর ওপর থেকে বেরেস্তা দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, তবে গ্যাসের ফ্লেমটা দেখতে পেলেন একদম লোতে দিয়ে দিয়েছি। এবার 15 থেকে 20 মিনিট আমি এখানে বিরিয়ানিটা করে নিয়েছি। বিরিয়ানি বা পোলাও আপনারা যেটাই নাম দেন। এবার আমি যে মাছগুলো তুলে রেখে দিয়েছিলাম ইলিশ মাছের পিসগুলো ওপর থেকে দিয়ে দিচ্ছি। দিয়ে আর যে বেরেস্তা কিছুটা আমি রেখে দিয়েছিলাম পুরোটাই এখানে দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে আবারও 15 মিনিটের মতো আমি রান্নাটা করে নিলাম। দারুণ হয়েছিল। ইলিশ মাছের পোলাও
বা ইলিশ মাছের বিরিয়ানি আপনারা কী নাম দিতে চান বলুন তো, আমাকে কমেন্ট করে জানাবেন। দারুণ দারুণ খেতে হয়েছে, দেখতে কত সুন্দর হয়েছে। আমার রেসিপি মানে একটু ইউনিক টেস্ট তো থাকবেই, কি বলেন বন্ধুরা, ঠিক বললাম তো? কমেন্ট করে জানাতে ভুলবেন না এই রেসিপি আপনাদের মন ছুঁয়েছে কিনা আর আপনাদের ইউনিক লেগেছে কিনা। দারুণ একটা লোভনীয় রেসিপি, আপনাদের স্পেশাল দিনে অবশ্যই করবেন। এক পাতে কিন্তু বাজিমাত হবে, এটার সঙ্গে আর কিচ্ছু লাগবে না, বিশ্বাস করুন। যেদিনকে করেছিলাম ব্যাস পাশে একটু প্লেটে রেখে দিয়েছিলাম রায়তা বা স্যালাড রাখতে পারেন, গ্রিন স্যালাড, যে কোনো কিছুর সঙ্গে দারুণ লাগবে খেতে। অসাধারণ একটা রেসিপি। ভালো লাগলে প্লিজ রুমাস কিচেনকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে দেখলে রুমাস কিচেন অ্যান্ড ব্লগকে প্লিজ ফলো করে দেবেন, ফেসবুক থেকে পেজ থেকে দেখলে। কেমন লেগেছে রেসিপিটা প্লিজ জানতে ভুলবেন না, আপনাদের আপনদের সঙ্গে শেয়ার করে নেবেন। আর প্লিজ প্লিজ আমার সঙ্গে সবসময় থাকবেন। দেখা হবে আবার একটা নতুন রেসিপির সঙ্গে। ধন্যবাদ।